আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের উইকলি কমেন্ট বক্সের প্রথম পর্বে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট, লাইক, শেয়ার এবং এঙ্গেজমেন্ট দিয়ে আসছেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজে যারা টপ ফ্যান ব্যাজের অধিকারী, এক্স্যাক্টলি যারা নিয়মিত কমেন্ট, এঙ্গেজমেন্ট দেওয়ার কারণে টপ ফ্যান ব্যাজ পেয়েছেন, তাদের প্রশ্নের অগ্রাধিকার ভিত্তিতে অথবা জিজ্ঞাসা বা কোশ্চেনের অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রশ্নোত্তরমূলক একটি সাপ্তাহিক সিরিজ শুরু করেছি বা উইকলি কমেন্ট বক্স, যেটার নাম আমরা দিয়েছি। এই সিরিজের আজকের এই প্রথম পর্বে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি, যেগুলো কমেন্ট বক্সে আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন। বাই দ্য ওয়ে, এখন থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে কিন্তু আমাদের সাইফুর রহমান আজিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এরকম একটি প্রশ্নোত্তরমূলক পর্ব পাবলিশ হবে, যেখানে আপনারা সরাসরি আমাকে কমেন্ট করেছেন এবং সেই কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিব। আর সেখানে যাদের কমেন্ট আমি রিপ্লাই করব তাদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে যারা আমাদের ফেসবুক পেজে টপ ফ্যান ব্যাজ অধিকারী করেছেন বা পেয়েছেন। আর টপ ফ্যান ব্যাচ পাওয়ার জন্য ডেফিনেটলি আপনারা জানেন যে নিয়মিত লাইক করতে হয়, পোস্টে বা ভিডিওতে কমেন্ট করতে হয় এবং অন্যান্য সকল কিছু মানে পেজের সাথে এঙ্গেজ থাকতে হয়। আর ইউটিউব চ্যানেলেও যারা নিয়মিত কমেন্ট করছেন, ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা দেখি যে কারা নিয়মিত কমেন্ট করেন, তাদের কমেন্টের রিপ্লাইয়ের ভিত্তিতে আমরা আমাদের এই সিরিজটা শুরু করছি। তো আজকে হচ্ছে সেই সিরিজের প্রথম পর্ব। আজকের পর্বে সর্বপ্রথম আমরা যেই কমেন্টটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের টপ ফ্যান টেক মোটিভেশন প্রো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু তাদের যেই স্ক্রিনশট সেটা দিয়ে দিয়েছি প্রশ্নের। তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আশা করছি আপনিও ভালো আছেন। আপনি আরও এগিয়ে যান, দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসার জন্য। আচ্ছা, তারপর প্রশ্ন করেছে, ভাইয়া ফেসবুক অ্যাডস রিলস আপডেট দেখাচ্ছে, যারা এখনও অ্যাডস রিলস পাননি তাদের আইডিতে নতুন একটা ফিউচার যোগ হয়েছে, এখানে কি কোনো আবেদন করতে হবে? আশা করি উত্তরটা পাবো। আচ্ছা, আপনি নতুন কোনো ফিচারের কথা বলেছেন, তার মানে হচ্ছে ফেসবুক অ্যাডস রিলস আপডেট দেখাচ্ছে যারা এখন অ্যাডস রিলস পাননি। আচ্ছা, অ্যাডস রিলস যদি আপনার আপডেট দেখায় অথবা আপনার অ্যাডস অন রিলস এই যে অপশনটা, এই অপশনটার জন্য আপনি যদি এলিজিবল হয়ে থাকেন, অ্যাডস অন রিলস এটা কিন্তু বাই ইনভাইটেশন ফেসবুক সবাইকে দিয়ে থাকে। সো এই ফেসবুক দেওয়ার কারণে কিন্তু এটা আপনি চাইলে নিজে নিজে কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করে আসলে পেতে পারেন না। যখন আপনাকে ফেসবুক আসলে নিজে থেকে ইনভাইট করবে ফর জয়নিং অ্যাডস অন রিলস মনিটাইজেশন সেকশন, দেন আপনি কিন্তু আসলে আপনার যে ফেসবুক পেজ আছে সেখান থেকে অ্যাডস অন রিলসের জন্য আবেদন করে অবশ্যই আপনি মনিটাইজেশনের জন্য আপনার যে পেজটা আছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো আপনাকে যেটা দেখাচ্ছে সেটার জন্য আপনাকে ডেফিনেটলি কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য খুব বেশি কিছু না, কিছু স্টেপস আছে, আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি স্টেপসগুলো ফলো করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো এই সম্পর্কে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে যে ফেসবুক পেজে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন আপনাকে কী কী স্টেপ ফলো করতে হবে, যেমন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে টিন সার্টিফিকেট অ্যাড করা, তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, এই সকল কিছু কিন্তু আমরা সেই ভিডিওগুলোতে দেখিয়েছি, যেগুলো লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের ফেসবুক পেজের টপ ফ্যান দিদারুল আলম। আসসালামু আলাইকুম ভাই, আমি যখন রিল ভিডিও আপলোড করি তখন প্রত্যেকটা ভিডিও দুভাগে ভাগ হয়ে যায়, আলাদা আলাদা লাইক, কমেন্ট ও ভিউ জেনারেট হতে থাকে, কিন্তু প্রোফাইলে গেলে একটাই ভিডিও দেখায়। আলাদা হওয়া ওই অদৃশ্য ওই ভিডিওটাকে কোনোভাবে ডিলিট দিলে মূল ভিডিও ডিলিট হয়ে যায়। এই সমস্যা কেন হয় আর করণীয় কি, প্লিজ জানাবেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার যে সমস্যাটা হচ্ছে এটা দুটো কারণে হতে পারে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আপনি যেই ভিডিওটা ফেসবুকে রিলস হিসেবে আপলোড করছেন সেটা হয়তো বা 1 মিনিট বা 90 সেকেন্ডেরও অধিক ডিউরেশনের একটি ভিডিও, যার কারণে এই সমস্যাটা হতে পারে, অনেক সময় এরকম আলাদা দেখাতে পারে। এটা একটা কারণ হতে পারে। যদি এটা হয় তাহলে ডেফিনেটলি আপনি আপনার প্রত্যেকটা ভিডিওকে ওভারশিওর হয়ে চেক করবেন যে রিলস আপলোডের ক্ষেত্রে, শর্টস না, যদি রিলস আপলোডের ক্ষেত্রে সেটা 90 সেকেন্ডের উপরে হয়। আমরা জানি যে ফেসবুক পেজে কিন্তু 90 সেকেন্ডের রিলস আপলোড করা যায়, এর উপরে করা যায় না। যদি এর উপরে হয় আপনি এর নিচে নামিয়ে নিয়ে আসুন। অথবা আরেকটা জিনিস আপনি চেক করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যখন আপলোড করছেন তখন একাধিক কোনো রিলস আপলোড হয়ে যাচ্ছে কিনা সেটাও চেক করবেন। এবং এটা তো আছেই, সেই সাথে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে
ফেসবুকের বাগসের কারণে এটা অনেক সময় দেখায়। সুতরাং যদি দেখায়ও তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করে দেখতে পারেন যে বাগসের কারণে যদি এই ধরনের প্রবলেমগুলো আপনার সামনে আসে তাহলে সেটা কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আপনি একবার আপলোড করার পর যদি আপনার অরিজিনাল ভিডিও সহ আপলোড হয়ে যায় তাহলে আমি আপনাকে বলবো, মানে আপনি যদি একবার ডিলিট করার পর আপনার অরিজিনাল ভিডিও সহ ডিলিট হয়ে যায় তাহলে আমি আপনাকে বলবো যে ওটা ডিলিট করার দরকার নেই, আপনি অপেক্ষা করুন কিছুদিন। যদি বাগস হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি আপনার নিজের ভিডিওতে কোনো প্রবলেম থাকে বা আপলোডে প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে। আবার অনেক সময় আমরা অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি যে আমরা যখন লম্বা কোনো ডিউরেশনের ভিডিওকে রিলস হিসেবে বা শর্টস হিসেবে আপলোড করতে চাই তখন কিন্তু সেটাকে স্প্লিট করার অপশন থাকে। আপনি আবার সেটাও করছেন কিনা সেই জিনিসটাও কিন্তু একটু খেয়াল করবেন। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে কেন আপনার সাথে এটা হচ্ছে। সো পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে মিস্টার রাকিব BD01 নামে একজন ভাই, ফেসবুকে লাইভ করে লাইভ ডিলেট দিলে কি ওয়াচ টাইম কালেক্ট হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা সবাই জানেন যে আমাদের ফেসবুক পেজকে মনিটাইজেশন করার জন্য কিন্তু ওয়াচ টাইমের প্রয়োজন আছে। আর ফেসবুকে যেই মাধ্যমগুলোতে আপনি আসলে উপার্জন করতে পারবেন সেগুলো হচ্ছে মানে অ্যাডস অন রিলস, তারপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস যেটা আপনার লং ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন, তারপরে সেটা হচ্ছে আপনার স্টার মনিটাইজেশনের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে আপনার লাইভ মনিটাইজেশনের মাধ্যমে, লাইভ মনিটাইজেশন করে আপনি আর্নিং করতে পারবেন। আর একটা হচ্ছে গিফটের মাধ্যমে। ঠিক আছে, ফেসবুক কিন্তু মাঝে মাঝে গিফট পাঠায়, সেই গিফটের মাধ্যমে আর্নিং করতে পারবেন। সো আপনার সেটা হচ্ছে লাইভ মনিটাইজেশন। সো লাইভ মনিটাইজেশনের জন্য কিন্তু আপনার ক্রাইটেরিয়া রয়েছে, যেই ক্রাইটেরিয়া আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ওয়াচ টাইম ফুলফিল করে তারপরে মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে পারবেন। সো এখন আপনি যদি বারবার লাইভ করেন আর লাইভগুলোকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার সেই লাইভের থেকে আসা যে ওয়াচ টাইম ছিল সেটা কিন্তু কানেক্ট হবে না। কারণ হচ্ছে আপনি আসলে সেই লাইভটা করার পর সেই লাইভটাকে ডেফিনেটলি আপনার পেজে রেখে দিতে হবে, এটা ফেসবুকের রুলসের অন্তর্ভুক্ত। পরবর্তীতে আমাদেরকে ফেসবুক পেজ থেকে আরমিন নাহান নামের একজন প্রশ্ন করেছেন, ভাইয়া আমার পেজ কাল থেকে ওপেন হচ্ছে না, ইরর দেখাচ্ছে। আমার পেজে কোনো ইস্যু ছিল না, মনিটাইজেশন এলিজিবল ছিল, কিন্তু কি হলো আজ 2 দিন কোনো ওপেন করতে পারছি না। প্লিজ ভাইয়া আমার এই আইডিতে একটু মেসেজের অ্যান্সার দিন। আপনাকে মেসেজ দেওয়ার কোনো অপশন নেই। মেসেজ দেওয়ার অপশন আছে আপু, কিন্তু আসলে এত মেসেজ প্রতিদিন আসে, আমি এই জন্য আসলে এত মেসেজ রিপ্লাই দিয়ে কুলাতে পারি না। বাই দ্য ওয়ে আপনারা তারপরেও আমাকে কমেন্ট বেশি করবেন, আমি কমেন্টের রিপ্লাইগুলো এভাবে দিই এবং সেই সাথে আমার পুরো টিম আছে যারা কমেন্টের রিপ্লাই দেয়, আর ভিডিওতে এভাবে আপনাদের রিপ্লাই তো দেই। আপনার জন্য খুবই দুঃখ হচ্ছে আপু, হঠাৎ করে আপনার পেজটা ইরর দেখাচ্ছে এবং কোনো ইস্যু ছিল না, মনিটাইজেশন এলিজিবল ছিল। সো আপনার যেটা করণীয় সেটা হচ্ছে সম্ভবত আপনার পেজ মনিটাইজেশন এলিজিবল থাকুক আর নাই থাকুক, আপনি হয়তোবা আপনার রিসেন্ট কোনো পোস্টে এমন কোনো কিছু করেছেন, সেটা আপনার আইডি থেকেও হতে পারে, আপনার পেজ থেকেও হতে পারে, যেটা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ভায়োলেট করে। এমন কোনো কিছু যদি আপনি করে থাকেন সেটা আপনার টাইটেলে হতে পারে, আপনার ডেসক্রিপশনে হতে পারে, অথবা আপনার ভিডিওতে হতে পারে, আপনার ছবিতে হতে পারে, যে কোনো কিছুতে যদি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ভায়োলেশন করে এমন কোনো কিছু আপনি খুব স্ট্রংলি করেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার মেসেজ বা কোনো প্রকার কিছু না জানিয়ে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজটাকে মানে ডিলিট করে দেয় অথবা রিমুভ করে দেয়, যেটা আন্ডার রিস্কে হয়তো বা ছিল, আপনি খেয়াল করেননি, এই কারণে হতে পারে। সো যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তো আর কিছু করার নেই। আর তারপরও আপনি ফিডব্যাক পাঠিয়ে দেখতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আপনি এমন কোনো কিছু করেননি। আর যদি আপনি এমন কোনো কিছু করেন তাহলে তো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করার কারণে এটা আপনার সাথে হওয়ারই ছিল। সো আই হোপ যে আপনার কাছে এমন কিছু না হোক, আপনি তারপরে আবার ফিডব্যাক পাঠিয়ে দেখতে পারেন যে কী হয়। অনেক সময় এই ধরনের প্রবলেমগুলোতে ফিডব্যাক পাঠালে ফেসবুককে আবার সমস্যার সমাধান হয়ে যায়। সো আই হোপ আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন এইচকে মিজান মিডিয়া 8832। উনি আমাদেরকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমার একটা ফেসবুক পেজ একদম ব্লক হয়ে গেছে, তার থেকে কোনো পোস্ট করা যায় না, কি করতে পারি? আচ্ছা, আপনার ফেসবুক পেজ ব্লক হয়েছে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা সম্পূর্ণ ক্লিয়ার না। তারপর আমি বুঝে নিচ্ছি যে আপনার ফেসবুক পেজে আপনি ঢুকতে পারছেন না বা কোনো প্রকার পোস্ট করতে পারছেন না, এই ধরনের কোনো প্রবলেম হয়েছে। সম্ভবত আপনি আপনার পেজের মাধ্যমে কোনো ফেসবুকের ভায়োলেশন করেছেন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন, তার কারণে আপনার সাথে এটা হচ্ছে। আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে নতুন করে একটি পেজ খুলে নিতে পারেন, তারপর আপনি সেখানে কাজ করতে পারেন যদি আপনার সেই পেজে অনেক বেশি ফলোয়ার্স না থাকে। সো পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন আকামা আনলিমিটেড। আচ্ছা, আকামা আনলিমিটেড বিডি
প্রশ্ন করেছেন আজিম ভাইয়া, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যেসব গান দিয়ে স্টোরি আপলোড করি ওই সব গান কারা আপলোড করে? ওদের মতো কি আমি আপলোড করতে পারবো না? তাই আজিম ভাইয়া কিভাবে আপলোড করব, ফেসবুক পেজ থেকে নাকি প্রোফাইল থেকে? আমি নিয়ম নীতি কিছুই জানি না। ধরেন আপনার একটি নাশিদ আপলোড করতে চাচ্ছিলাম, আমি কিভাবে আপলোড করব সেটা আপনাকে উদাহরণ বুঝাইলাম আর কি। করতে পারেন বা ইউজ করতে পারেন অ্যাটাচ করে, সেগুলো আপনি কিভাবে আপলোড করবেন? মানুষেরটা আপনি করছেন, সেটা আপনি কিভাবে করবেন? বা কারা আপলোড করতে পারে সেটা আপনি জানতে চাচ্ছেন। সো এটা করার জন্য আপনাকে আপনার মিউজিক, আপনার সঙ্গীত অথবা আপনার কোনো অডিওকে ইন্টারন্যাশনালি কোনো মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে সকল মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এর মধ্যে আপনি ইউটিউবেও পাবেন, তাহলে আপনি ইনস্টাগ্রামেও পাবেন, ফেসবুকেও পাবেন, অ্যামাজন মিউজিকেও পাবেন, অ্যাপেল মিউজিকেও পাবেন, আরও অন্যান্য যত আছে, জাভন, তারপরে অন্যান্য যা যা আছে সবগুলো, পৃথিবীর সমস্ত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে গেলে তখন কিন্তু আপনি যদি আপনার সেই নির্দিষ্ট প্রোফাইল বা মিউজিকটার নাম লিখে সার্চ করেন তাহলে কিন্তু পাবেন। যেমন করে আমি আমার নাশিদগুলোকে ডিস্ট্রিবিউট করেছি ইন্টারন্যাশনালি, আমার যতগুলো নাশিদ আছে বেশিরভাগই কিন্তু ডিস্ট্রিবিউট করা। আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে সার্চ করলে সাইফুল রহমান আজিম লিখে মিউজিক ডিস্ট্রিবিউটিং প্ল্যাটফর্ম যেমন স্পটিফাই, অ্যামাজন মিউজিক, তারপরে ফেসবুক, ইউটিউব, সকল জায়গায় কিন্তু আপনি এইগুলো পেয়ে যাবেন। সো এটা করার জন্য আপনার মিউজিককে কোনো নির্দিষ্ট একটা ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্স করিয়ে তারপর করতে হবে। আর সেজন্য আপনি যে মিউজিকটাকে ডিস্ট্রিবিউট করাতে চাচ্ছেন সেটার মালিক আপনার নিজের হতে হবে। আপনার নিজের লেখা, আপনার নিজের সুর করা, আপনার নিজের গাওয়া হতে হবে, অথবা আপনার নিজের গাওয়া হতে হবে যেটা রাইটার এবং কম্পোজার আপনাকে আপনার সত্যে মালিকানাধীন দিয়ে দিয়েছে, তারপর কিন্তু আপনি সেটা করতে পারবেন। সো আই হোপ আমার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। আজকে এই কয়টা প্রশ্নই ছিল, আশা করছি আপনারা আমাদের এই প্রশ্নগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন, যেটা আসলে সত্যিকার অর্থেই একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা হচ্ছে ফেসবুক পেজ পরিচালনা বলেন বা যে কোনো কিছু, আমাদের এই পেজে বা আমাদের এই চ্যানেল থেকে যেই ধরনের অডিয়েন্স আপনারা আছেন তাদের জন্য রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং তথ্য পেয়েছেন, যেগুলো সত্যিকার অর্থে আপনাদের খুবই কাজের এবং প্রয়োজনীয়। আমি আশা করছি যে আমাদের এই পর্বটি ধারাবাহিকভাবে সচল রাখার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হবেন। ফেসবুক পেজের লিঙ্ক যারা ইউটিউবে ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আপনারা ফেসবুক পেজের লিঙ্ক থেকে গিয়ে আমাদের পেজটিকে লাইক দিবেন, আমাদের পেজে পোস্টে ভিডিওতে কমেন্ট করবেন, সবসময় এঙ্গেজ থাকবেন, তাহলে আপনারা টপ ফ্যান পেয়ে যাবেন। টপ ফ্যান পেয়ে গেলে আপনার রিপ্লাইটা কিন্তু বেশি পাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং যারা টপ ফ্যান না তাদের যে কমেন্টে রিপ্লাই দিব না ব্যাপারটা এমনও না, আপনারাও কমেন্ট করবেন। যখন টপ ফ্যানদের কোনো কমেন্ট থাকবে না বা যখন টপ ফ্যানদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবো না যেগুলো আগে ভিডিওতে যায়নি, তখন কিন্তু আপনাদের কমেন্ট পিক করা হবে। আর সেই সাথে ইউটিউব চ্যানেলেও একই, আপনারা যারা নিয়মিত কমেন্ট করেন তাদের নিয়মিত কমেন্ট থেকে কিন্তু রিপ্লাই দিব, এবং যারা নিয়মিত করেন না, যখন যারা নিয়মিত করে তাদের ভিডিও তাদের কোনো প্রশ্ন থাকবে না, তখন কিন্তু তাদেরটাও পিক আপ করা হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিডিও থেকে বা এই সিরিজ থেকে আপনাদের রিপ্লাই পাওয়ার জন্য আপনাদের আসলে কি করতে হবে এই ভিডিও মাধ্যমে। আশা করছি পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি। আর সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না। তাহলেই আপনারাও কিন্তু আমাদের এই যাত্রার সঙ্গী হতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।